হ্যালো ফ্রেন্ডস, মাই ড্রিমস আর রাইট নতুন ব্লগে সবাইকে স্বাগত। আশা করছি সবাই খুব খুব ভালো আছো। তো আজকে আমি ব্লগটা এখান থেকেই শুরু করছি। তো আজকে দুপুরবেলা একটু প্ল্যান আছে যে একটু আমরা বাইরে বেরোবো, আমি আর আমার বর দুজনে। তো এখানে আমি স্নান টান করে চলে এসেছি। এই ফার্স্ট টাইম তোমাদের সাথে আমি শেয়ার করছি স্কিন কেয়ারটা। তো কি মনে হলো, আজকে মনে হলো তোমাদের সাথে একটু শেয়ার করি। তো খুব বেশি আমি কিছু ইউজ করি না, জাস্ট রোজ ওয়াটার আর ময়েশ্চারাইজার আর হচ্ছে একটা লিপ বাম, আর হচ্ছে এমনি মানে গায়ে মাখার জন্য একটা বডি লোশন, সেটা পন্সের। তো যাই হোক, তোমাদের সাথে আজকে আমার প্রেগনেন্সি জার্নির কিছুটা অংশ শেয়ার করি। তো তোমরা অনেকে আমাকে জিজ্ঞাসা করেছিলে ওটিতে কীরকম আমার অভিজ্ঞতা, কতটা কি হয়েছিল, আমার কি অবস্থা হয়েছিল। অনেকেই অনেক প্রশ্ন করেছো। আমি কখনোই প্রশ্নের উত্তর দিইনি, কারণ আমি চাই না যে কাউকে ভয় দেখাতে, বা কেউ যদি পার্সোনালি খুব জোর করেছো তাদেরকে আমি রিপ্লাই দিয়েছি, তাছাড়া আমি কাউকে রিপ্লাই দিইনি। কারণ আমার ওটির অভিজ্ঞতাটা অনেকটাই ভয়ানক হয়েছে। আমি সেটা বুঝতে পারিনি, বাট আমার বাড়ির লোকরা সেটা বুঝতে পেরেছিল। বিকজ তার জন্য হচ্ছে আমার শরীরের কন্ডিশন একটুখানি ডিটোরিয়েট করে গেছিলো ওটি হওয়ার সময়। আমার প্রচুর ব্লিডিং হয়েছিল। তো আমি অনেকটাই রিকভারি করেছি অনেক লেটেই, মানে আমার বেবি হয়ে যাওয়ার প্রায় 2-2.5 ঘন্টা আমি ওটিতেই ছিলাম, কারণ আমার প্রেশার খুব হাই হয়ে গেছিলো। তো আমার প্রি এক্লেমশিয়া হয়েছিল। তো মানে মোটামুটি ভালোই সিরিয়াস একটা কন্ডিশন হয়ে গেছিলো। তো আমার প্রায় 2 দিন ধরে তো মানে হাই প্রেশার, এতটাই প্রেশার ছিল, 2 দিন ধরে আমার প্রেশারের ওষুধ চলেছে স্লাইনের মাধ্যমে। মানে স্লাইন বন্ধ হয়ে গেছিলো, ওষুধটাই স্লাইনের মধ্যে দিয়ে আমাকে দেওয়া হয়েছিল আর কি। তো প্রচণ্ড কষ্ট পেয়েছিলাম, মানে আমি মানে এতটা ব্যথা এতটা হবে সেটা নিজেকে প্রিপেয়ার করেছিলাম, মানে এতটা হবে ভাবতে পারিনি। নিজেকে অনেক স্ট্রং করে গেছিলাম ওটিতে, বাট ওটির পরের দিন যখন ব্যথাটা স্টার্ট হয় না, তখন বুঝতে পারিনি যে এতটা ব্যথা হয়। মানে তোমাদের একটাই সাজেস্ট করবো, মানে নিউ মম যারা হবে, যে ওটি হওয়ার পরের দিন যখন ডাক্তার হাঁটতে বলবে, তোমরা ট্রাই করবে তখনই হাঁটার, যেটা আমি করতে চাইনি। আমাকে অলরেডি আমার হাজবেন্ড যদি জোর করে নিচে না নামাতো, আমি হয়তো তখনও রিকভারি করতাম না। মানে এত ব্যথা পেয়েছি, এত যন্ত্রণা হয়েছে আমার। দিনে যে কতগুলো পেন কিলারের ওষুধ খেয়েছি, প্লাস ওষুধের সিরিঞ্জের মাধ্যমে আমাকে দেওয়া হয়েছে, সেটা ধারণার বাইরে। জাস্ট শর্টই তোমাদের সাথে শেয়ার করে নিলাম। তো আমরা দুপুরে বাড়িতে লাঞ্চ করিনি, তো আজকে প্ল্যান ছিল যে বাইরেই লাঞ্চ করব। ওর একটা জিনিস ডেলিভারি দেওয়ার ছিল, মানে একটা সোনার জিনিস, তো সেটা ডেলিভারি দিয়ে দিয়েছে। সেখান থেকে আমরা চলে গেছিলাম আর্সালানে। তো ইচ্ছে ছিল যে আমরা একটু বড় বাজারে যাব একটু কেনাকাটা করতে, বাট সেদিনকে আর বড় বাজারে যাওয়ার সময়টা হয়নি। ওকে বলেছিলাম বাইক নিয়ে আসতে, বাট ও বাইক নিয়ে আসেনি, কারণ বৃষ্টি আসছিল ওর জন্য বারবার করে, ওর জন্য আমরা গাড়িতেই চলে গেছিলাম। তো এখানে আমরা চলে এসেছিলাম আর্সালান। আর্সালান মানেই বিরিয়ানি। তো আমরা সেদিনকে বিরিয়ানির সাথে চিকেনের একটা ডিশ ট্রাই করেছিলাম, সত্যি খুব সুন্দর ছিল। তো যাই হোক, সেখান থেকে খাওয়া দাওয়া করে আমরা ভেবেছিলাম যে সাইডে আর কোথাও একটু ঘুরবো, বাট বাড়িতে যেহেতু মেয়েকে রেখে গেছি, ওটাই আর ভালোও লাগছিলো না। তখন ভাবছিলাম যে কখন বাড়ি আসবো। তো যাই হোক, যা যা কাজ ছিল সেগুলো মিটিয়ে চলে গেছিলাম একটু দুর্গানগরে, কারণ ওখানে আমি একটা শাড়ি কাস্টমাইজ করতে দেবো, তাদের সাথে কথা বলেছিলাম। তো তার জন্য অনেক দিন ধরেই আসবো করে আমার কিছুতেই আসা হচ্ছিল না। তো অ্যাট লাস্ট আমরা সময় বের করে এসেছিলাম। আর এই রাস্তাটা দেখো কতটা কমপ্লিট হয়ে গেছে, মানে মানে আমি প্রায় 1 বছর পরে মানে এই রাস্তাটায় আসলাম। তো চলো, আমরা প্রায় দুর্গানগরের কাছাকাছি চলেই এসেছি। তো ওখানে গিয়ে আমি ফার্স্টে 2টো আইসক্রিম নিয়ে নিয়েছি, কারণ আমার আইসক্রিম খেতে খুব ভালো লাগে। আর বাইরে বেরোলে আইসক্রিম খাবো না সেটা হতেই পারে না। তো যাই হোক, দুর্গানগরের কাজ আমি মিটিয়ে ফেলেছি। ওখানে গিয়ে আমি কোনো ভিডিও ক্লিপস নিইনি, তো যেহেতু কাস্টমাইজ ছিল শাড়িটা, তো একটু টাইম লেগেছিলো। তো সব কিছু কমপ্লিট করে আমরা প্রায় বাড়ির কাছাকাছি চলে এসেছি। তখন প্রায় সন্ধ্যা হয়ে এসছে আর কি। আর এখানে বাবা মেয়ে অলরেডি খেলতে বসে গেছে। বাড়ি এসেই ব্যাস শুরু ওর সাথে শয়তানি বদমাইশি করা। তো বাইরে থাকলে, যতক্ষণ বাইরে থাকি তখন মনে হয় ও কি করছে না করছে সেই নিয়ে টেনশন হয়। আর বাড়ি আসলে কখন ওকে দেখবো। আর ও না আমাদের দেখলে একটা সুন্দর হাসি দেয়, ওই হাসিটার জন্য আমরা সবসময় ওয়েট করি। আর ও আর ওর বাবা দুজনে খেলতে খুবই ভালোবাসে। আর ওর বাবা তো বেশি থাকে না বাড়িতে, দোকানে যায়, দোকান থেকে এসে আবার হচ্ছে ওকে নিতে পারে, তাছাড়া সারাদিনই বাইরে থাকে বলতে গেলে। তুমি দাঁড়াবে, তোমার এখন খালি খানু খানু করার বয়স, আর ঘুমানোর বয়স, আর খেলা করার বয়স। বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো? গন্তু, তোমার কিসের বয়স এখন? শুধু খানু খানু করা, আর ঘুমু ঘুমু করা, আর খেলু খেলু করা।
তুমি কি বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো? তোর কিন্তু আর কোনো কাজ নাই, খালি এই 3টে কাজ। কান্নাকাটি করাটা কোনো কাজ নয়। তো ওরকমই ওর বাবার দিকেও তাকিয়ে থাকে যখন ওর সাথে কিছু বলা হয়। আর আমি ভাবছিলাম একটু ওয়েব সিরিজ নিয়ে বসি, সাথে মুড়ি আর চপ নিয়ে নিয়েছিলাম, আর ওর বাবা ওকে খাওয়াচ্ছিল। তো বেশিরভাগ টাইমই ও বাড়ি থাকলে ওকে খাওয়ায়, আমি জাস্ট ওকে দিয়ে দিই বেস্ট ফিট পাম্প করে দিয়ে দিই, ও খাওয়ায়। ওকে অনেক সময় ও ফর্মুলাও খায়। সম্পূর্ণই যে ও বেস্ট ফিট করে এমন না। অনেকে আমাকে এই কোশ্চেনটা করো যে তোমার বেবি কি সম্পূর্ণ বেস্ট ফিট করে? অবশ্যই না, আমার বেবি সম্পূর্ণ বেস্ট ফিট করেই না। বলতে গেলে ও তখন ফিট করেই না, ওকে পাম্প করেই দিতে হয়, ও বোতলেই খায়। তো রাত্রি বাজে 3:30, তো তখন আমি পাম্প করতে বসে আর যেটুকু পাম্প করেছিল ওকে খাওয়াচ্ছিলাম। তো যাই হোক, এখন বেবি আর বেবির বাবা দুজনেই ঘুমোচ্ছে, আর আমার কাজ হচ্ছে রাত্রি জাগা। তো জানিও ব্লগটা কেমন লাগলো, আর ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে। আজকের জন্য টাটা।